সো আজকে আমরা যেটা দেখাবো এটা একটা সিম্পল লাইক ইউ নট কোনো বড় কোনো অ্যাপ্লিকেশন বা কোনো বড় একটা ইউআই থাকবে সেরকম না, জাস্ট এটা আমরা একটা কনসোলে একটা ছোট একটা লজিক আসলে বিল্ড, এটা প্রজেক্টের থেকে হবে কি লজিক বিল্ড আপ করা দেখাবো যে লজিক দিয়ে আমরা কিভাবে একটা ছোটবেলায় একটা গেম খেলতাম আমরা, এটার নাম হচ্ছে রক পেপার সিজার। আপনারা যারা বোঝেন যে রক পেপার সিজার জিনিসটা কি, যে এটা হচ্ছে রক, এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে সিজার। তো দুইটা মানুষ যখন থাকে তখন হয় কি, যে ধরেন এটা হচ্ছে রক, এটা হচ্ছে সিজার। সো সিজার কি রককে কাটতে পারবে? তো কাটতে পারবে না, তার মানে এ উইনার। অথবা এটা সিজার আছে, এটা হচ্ছে পেপার, তার মানে পেপারটাকে কাটা যাবে কিন্তু সিজার দিয়ে। সো তার মানে সিজার এখানে উইনার। সো আমরা এই কনসেপ্টের উপরে বেস করে আমরা আপনারা জানি না আপনারা এই গেমটা খেলছেন কিনা, বাট আমরা আমাদের বাচ্চা ছোটবেলায় অনেক সময় এই গেমটা খেলছি এবং খুব কমন একটা গেম ছিল। অনেকে হয়তো অনলাইনে দেখতে পারেন যে এরকম টাইপের কিছু গেম চলে, যে এরকম দুইটা হাত এরকম করে তারপরে হচ্ছে এভাবে খেলে, ঠিক আছে? সো এরকমই একটা প্রজেক্ট আজকে আমরা তৈরি করব, এবং এটা আসলে কি হবে, মানে এটা বেসিক্যালি প্রজেক্টটা থেকে লাইক লজিক বিল্ডিং, যে আসলে আমরা যেটা চিন্তা করি সেই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা বা দেখতে পারি কিনা, ঠিক আছে? সো আমরা একটা বড় ভাই আমাকে একটা কথা বলছিল অনেক আগে, যখন আমি বাচ্চা ছিলাম, মানে প্রোগ্রামিং মাত্র শুরু করছি, যে 7-8 বছর আগে। তখন একজন একটা বড় ভাই বলছিল যে আমরা আসলে আহ লজিক্যালি যেসব চিন্তা করি, লজিক্যাল চিন্তা, সেই সমস্ত জিনিসই আসলে প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব। লজিক্যালি যাই, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ মানুষ ডিম পারে, এটা তো আসলে ইললজিক্যাল। এই জিনিসটা বাদে লজিক্যাল চিন্তা যেগুলো আমরা করি সেইগুলা মোটামুটি মোস্ট অফ দ্য থিং প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব। তো আসলে এই প্রজেক্টটা দেখানোর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে আমরা যেটা নর্মালি ছোটবেলায় খেলছি বা এটা একটা একটা লজিকের উপরে চলে বা একটা থিঙ্কিং এর উপরে চলে, দেখবো যে ওই থিঙ্কিংটাই আমরা হচ্ছে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। যদি এরকম ছোট ছোট থিঙ্কিং গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা একটা বড় চিন্তা নিয়ে যখন আসবো বা বড় একটা আইডিয়া নিয়ে আসবো, এই আইডিয়াটা আমাদের জন্য ইমপ্লিমেন্ট করানো সোজা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে একটা আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে। সো এটার জন্য প্রি রিকুইজিট একটা জিনিস লাগবেই, কারণ আমরা আজকে এখানে আসলে ইনস্টলেশন বা এনভায়রনমেন্ট সেট আপ এই জিনিসগুলো আমরা আজকে কভার আপ করবো না, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক। আমরা জাস্ট চেক করবো যে আমরা একটা প্রজেক্ট বিল্ড আপ করতে পারতেছি কিনা। সো এনভায়রনমেন্ট সেট আপ এইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো না। আশা করবো যে যারা এই জিনিসটা করবেন বা দেখবেন, তাদের ইনিশিয়াল সেট আপটা করা থাকবে, মানে আপনার কাছে একটা ভিজুয়াল স্টুডিও, নট অনলি ভিজুয়াল স্টুডিও কোড, যে কোনো একটা এডিটর আছে, আপনার পিসিতে পাইথন ইনস্টল করা আছে, এবং আপনি আপনার টার্মিনালে হচ্ছে পাইথন লিখলে আপনার টার্মিনাল থেকে আপনি একটা আউটপুট পাবেন। ধরেন আমি এখানে পাইথন লিখলাম, পাইথন লিখলে আমি একটা পাইথন জিনিসটা পেয়ে গেলাম, তার মানে আমার পাইথনের কম্পাইলার বলেন বা ইন্টারপ্রেটার বলেন, এই জিনিসটা আমি পিসিতে সেট আপ করা আছে। সো এই দুইটা জিনিস আমরা সেট আপ করে নিব, একটা এডিটর, দেন একটা পাইথনের যেই রান টাইমটা আছে সেই রান টাইমটা আমরা সেট আপ করে নিব। ওকে। সো আমরা এখানে একটা ফাইল নেই, যে মেইন ডট পাই। ওকে। সরি, ডট করে নাই। ভাইয়া আমি এটা একটু একটু, জুম করে নিলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, আমি জুম করে দিচ্ছি ভাইয়া, সমস্যা নাই। সো এখন এখন দেখা যাচ্ছে তো, তাই না ভাইয়া? জি ভাই। আচ্ছা। সো আমরা একটু এখন দেখি যে আসলে আমাদের ইনিশিয়াল শুরুটা আমরা কিভাবে করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা জানি যে পাইথনের এখানে আসলে মানে আহ, কোনো, আমরা যদি কেউ অন্যান্য প্রোগ্রামিং করে থাকি যে এরকম সি বা সি প্লাস প্লাস ওই হ্যাশ ইনক্লুড এসটিডিও আর আইএসটিন দিতে হয়, এরকম কিছু না, আমরা নর্মালি কাজ করা শুরু করতে পারবো। তো ফার্স্ট থিং আমরা কি করব, আমাদের আসলে মানে আমরা যে রক পেপার পেপার সিজারটা খেলবো, এখানে আসলে চয়েস কয়টা, আমাদের তিনটা, মানে একজন মানুষ তিনটা জিনিস চুজ করতে পারে, রক, পেপার, সিজার, তিনটা জিনিস। তো আমরা একটা ভ্যারিয়েবল নেই, চয়েসেস, আমি লিখে দিই ইসিএস চয়েসেস। এখানে আমরা একটা অ্যারে নিলাম। অ্যারেটা কি, আমাদের হচ্ছে আমরা অ্যারেটাকে কি বলে, সেটা হচ্ছে যে মানে একই টাইপের ডেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখ, ঠিক আছে? একটা অ্যারে নিলাম আমরা, সেখানে দিলাম রক, এখানে হচ্ছে পেপার, এখানে হচ্ছে সিজার্স। আমার যদি স্পেলিং মিস্টেক হয় আমাকে একটু বলে দিন, আমার একটু স্পেলিং মিস্টেক হয় বেশি। ওকে।
সো আমাদের তিনটা চয়েস, মানে আমাদের আসলে এই তিনটা চয়েস থাকবে। ওকে, তো আসলে আমাদের আমাদের প্ল্যানটাকে এখন কিন্তু দেখেন, আমি আসলে প্রথম প্ল্যানটাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে এই আহ, একটা কাইন্ড অফ গেম বানাবো। সো এই গেমটা আমরা খেলবো কার সাথে? গেমটা কিন্তু খেলবো আমরা হচ্ছে লাইক লাইক কম্পিউটারের সাথে। মানে এখানে তো আমরা প্রোগ্রাম চালাই দুইজনের সাথে বসে খেলতেছি না, এটা আরেকটা কনসেপ্ট যে অনলাইন লাইক মাল্টিপ্লেয়ার গেমস, আমরা ওরকম কিছুতে যাচ্ছি না। আমরা হচ্ছে কি কম্পিউটারকে আমাদের অপোনেন্ট বানাবো, আমরা হচ্ছে কম্পিউটারের সাথে খেলবো। যে ঠিক আছে, ওটা এখানে হচ্ছে মানে ওকে আমরা অপোনেন্ট বানাবো। তাহলে এখন আমি তো ধরেন চুজ করতে পারবো, তার মানে আমাকে যখন এটা একটা প্রম্পট আসবে যে হ্যাঁ তুমি রক নিবা না পেপার নিবা না সিজার নিবা, তখন কিন্তু আমি চুজ করতে পারবো। আর তাহলে কম্পিউটার কিভাবে চুজ করবে? সেটার জন্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে র্যান্ডম নামক একটা ফাংশন। তো র্যান্ডম ফাংশনটা কি, র্যান্ডম কি করে যে আমরা যদি ওকে কোনো ডেটা দিই, ধরেন 10টা ডেটা দিলাম, ও প্রত্যেকবারে যখন আমরা প্রত্যেকবার ওটাকে কল করব, প্রত্যেকবারে ও র্যান্ডমলি ওই লিস্টের মধ্যে থেকে র্যান্ডমলি একটা করে ডেটা পিক করবে বা একটা করে জিনিস পিক করবে। তাহলে দেখেন জিনিসটা মজা হয়ে গেল না, যে হ্যাঁ আমি কম্পিউটারের সাথে খেলতেছি এবং কম্পিউটার কি করতেছে, ও র্যান্ডমলি প্রত্যেকবারে আমি রক নিচ্ছি, মনে করেন ও নিল সিজার, আমি পেপার নিচ্ছি, ও নিল রক, ও এভাবে র্যান্ডমলি পিক করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা লিখে দিই যে এখানে কম্পিউটার। তো এই চয়েসটা যেটা ওকে, এই যে চয়েসটা এটা মনে করেন আমার জন্য। আর কম্পিউটারের জন্য তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব, যেহেতু এই তিনটার বাইরে আমরা কোনো জিনিস দিতে পারবো না, তার মানে আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন আছে পাইথনে, সেটাকে বলা হয় র্যান্ডম। এখন দেখেন র্যান্ডম লিখলাম কিন্তু এটা কিন্তু আসলো না, কারণ কি এটা একটা কাইন্ড অফ লাইব্রেরি। সো এই লাইব্রেরিটা আমাদের কি করতে হয়, পাইথন এটাকে আমরা ইম্পোর্ট করে নেবো, কারণ এটা ডিফল্টলি থাকে না। সো আমাদের এখানে লিখে দিতে হবে যে ইম্পোর্ট র্যান্ডম। ওকে, র্যান্ডম করলাম, তখন দেখেন আমি যদি র্যান্ডমের পর একটা ডট দিই, তাহলে বলবে যে র্যান্ডমের মধ্যে আসলে কি কি জিনিসপত্র আছে, তাই না? আগে এটা যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি ডট দিই, তাহলে কিন্তু সে আর কি ওই দিবে না, কারণ তো তাকে তো ইম্পোর্টই করা হয় না বা তাকে তো নিয়ে আসা হয় না। তাহলে আমরা দেবো কি র্যান্ডম, ওকে বলবো যে তুমি চয়েস করো। চয়েস করো কার মধ্যে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এই চয়েসেস এর মধ্যে। ঠিক আছে, তার মানে ওকে আমরা বলে দিলাম যে র্যান্ডমলি তুমি চুজ করবা বা চয়েস করবা আমার যে এই যে চয়েসের মধ্যে যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে যে তিনটা ডেটা আছে, এর মধ্যে থেকে তুমি প্রত্যেকবারে র্যান্ডমলি একটা আহ জিনিস চুজ করবা। ঠিক আছে, ওকে। সো আমরা যদি এখন তাহলে আমাদের দেখেন আমাদের ডেটাটাও হয়ে গেল, আমাদের লাইক কম্পিউটারের ডেটাটাও হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আমরা তো এখন গেম খেলবো, তাহলে গেমের আসলে স্কোরিং সিস্টেমটাও লাগবে, যে আমি কয়বার জিতলাম। ধরেন আমি 10 বার খেলবো ওর সাথে, তাহলে 10 বারের মধ্যে আমি কয়বার জিতলাম, ওকে আমি জিতলাম, আর ও কতবার জিতলো সেটা আমরা দিব। তাহলে আমরা এটা নিয়ে নেই যে ঠিক আছে, সিপিইউ মানে কম্পিউটারের স্কোর। স্কোর দিলাম, ইনিশিয়ালি আমরা বললাম যে তোমার স্কোর 0, সরি স্কোর বানান ভুল। ওকে, দেন আমি বললাম যে প্লেয়ার স্কোর, প্লেয়ার স্কোর। ওকে, এটা আমরা বলে দিলাম ইনিশিয়ালি এই দুইটার স্কোরই থাকবে 0। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা একটা কাজ করি যে আমাদের কিন্তু আমরা একটা লুপের মধ্যে কাজটা করবো, তার মানে আমি যতক্ষণ চাবো ততক্ষণ খেলতে পারবো। তো ততক্ষণ কি হবে আসলে, ওই টাইমে আসলে কি হবে যে আমরা চাইলে মানে আমরা আসলে জিনিসটাকে তো এন্ড করতে পারি, তার মানে আমরা লুপ চালাবো, লুপের তো একটা কন্ডিশন দিতে হবে যে হ্যাঁ আমরা এই কন্ডিশনের উপরে বা এই কন্ডিশনের উপরে বেস করে আমরা হচ্ছে এই লুপটাকে ব্রেক করবো বা এই লুপটাকে হচ্ছে এক্সিট করবো, এই লুপ থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, সেই জন্য আমাদের একটা ভ্যারিয়েবল দরকার, সেটার নাম হচ্ছে আমরা প্লেয়ার, মানে প্লেয়ারকে আমরা প্লেয়ারের মধ্যে আমরা বলে দিব যে হ্যাঁ তুমি চাইলে এখন তুমি ইন করতে পারো, আপাতত আমি শুরুতে ফলস রাখতেছি। ঠিক আছে, সো আমরা প্রথমে কিছু ডিক্লিয়ারেশনটা করে নিলাম যে কি কি লাগবে। চয়েসেস মানে তিনটা অপশন, কম্পিউটারের জন্য র্যান্ডমলি একটা জেনারেট করতেছি সেটার জন্য একটা অপশন, দুইজনের স্কোর, আর প্লেয়ার নিলাম আমরা একটা লুপের জন্য নিলাম। ঠিক আছে, লুপের মানে কন্ডিশনের উপর বেস করার জন্য। তাহলে আমরা একটা লুপ আছে, আপনারা জানেন যারা পড়াশোনা করছেন তারা জানেন যে হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আছে। সো আমি এখানে কি করবো, হোয়াইল লুপ ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা। তো হোয়াইল লুপ কি করবো, হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, তার মানে যতক্ষণ পর্যন্ত আমি কোনো একটা ইনপুট মানে স্পেসিফিক কোনো একটা ইনপুট না দিব, ততক্ষণ পর্যন্ত গেমটা চলবে। এরকমই হওয়ার কথা যে আমি একটা ইনপুট চাচ্ছি যে আমি ফিনিশ বাটন ক্লিক করব। নর্মালি হয় না যে আমরা গেম খেলতে থাকি,
কিছু কিছু জায়গায় দেখা যাবে যে আমরা যতক্ষণ পর্যন্ত না স্টপ করি ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে। তো আমি ইনিশিয়ালি ওকে বলে দিলাম যে হোয়াইল ট্রু, তার মানে তুমি চলতে থাকো, তোমাকে আমি পরে বলে দেবো তোমার কখন শেষ করতে হবে। তার মানে আমরা একটা ইনপুট দিব তাকে, এই ইনপুটের উপর বেস করে আমরা এটাকে ব্রেক করে দিব যে ঠিক আছে তুমি এখন থেমে যাও। আচ্ছা, এখন আমি বললাম যে ঠিক আছে আমাদের যে প্লেয়ার, যে এই যে প্লেয়ার ছিল, এই প্লেয়ারকে আমরা ইনিশিয়ালাইজ করবো যে ঠিক আছে প্লেয়ারকে আমরা বলবো তুমি একটা ইনপুট নাও, মানে আমরা প্লেয়ার থেকে আমার থেকে ইনপুট নিবে, আমাকে বলবে যে ঠিক আছে তুমি রক নিবা, এটা তোমাদের কাছে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, তুমি রক নাকি পেপার, একটা কমা দিই, পেপার অর SCISSORS, সিজার্স। ওকে, আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি আসলে কি নিতে চাচ্ছ, রক নিবা না পেপার নিবা না সিজার নিবা, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা জিনিস দিয়ে দিই যে ক্যাপিটালাইজ, মানে তার মানে এটাকে বড় হাতের সবগুলোকে করে দেবে। তার মানে আমি যাই ইনপুট, অনেকে হয় কি যে ইনপুট সিস্টেমে ভুল হইতে পারে, কেউ ছোট হাতের দিচ্ছে কেউ বড় হাতের দিচ্ছে, তো তার কারণে আমি এখানে একটা ফাংশন, একটা মডিউল দিলাম, যে মডিউলের নামটা কি ক্যাপিটালাইজ। তার মানে আমি ছোট হাতের দিলেও সে সবগুলোকে বড় হাতের করে নিবে, বড় হাতের দিলে তো বড় হাতের, বা ছোট হাতের বড় হাতের মিক্স করে দিলেও সে বড় হাতের করে নিবে। এটা হবে কি, এটা আসলে মানে আহ একটা কমন ফরম্যাটে নিয়ে আসার জন্য, ঠিক আছে। সো এই ক্যাপিটালাইজ এর মানে কি, যে এটা আসলে এই ফরম্যাটে, তার মানে একটা হচ্ছে বড় একটা ছোট, এরকম করে সে ফরম্যাটটা করে নিবে। ওকে, এখন আমরা এখানে একটা কন্ডিশনস দিব, আমি বলে দিই যে এখানে আমাদের থাকবে কন্ডিশনস, কন্ডিশনস অফ দা গেম। ওকে, তাহলে আমরা এখন কন্ডিশনের জন্য কি ব্যবহার করতে পারি, আমরা ইফ ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো ইফ, যদি আমাদের, আমরা কার উপরে বেস করবো, যেহেতু প্লেয়ার, ঠিক আছে। সো প্লেয়ারে, প্লেয়ার আর যদি হচ্ছে আমাদের কম্পিউটারের স্কোর মানে সমান হয়, ঠিক আছে, মানে প্লেয়ারও যা আমাদের কম্পিউটারও তাই, ঠিক আছে, তাহলে কি হবে, এই দুইটা তখন টাই হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি দিই যে কম্পিউটার, যদি প্লেয়ার আর কম্পিউটার সমান, তার মানে আমিও সিজার নিছি কম্পিউটারও সিজার নিছি, আমিও পেপার নিছি কম্পিউটারও পেপার নিছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের যদি ইফ এর পরে একটা কলম দিয়ে তারপর নিচে চলে আসতো, ইন্ডেন্টেশন গুলো দেখতে হয়। তো আমি তখন বলে দিলাম যে ঠিক আছে তুমি প্রিন্ট করো যে গেমটা টাই, ঠিক আছে, তার মানে আমরা আবার খেলবো। ওকে, এখানে দুইজনেরই পয়েন্ট, কোনো পয়েন্ট টেবিলে বাড়বে না কিন্তু। তো আমি কি করতেছি, প্রথমে টাইটা করে দিলাম, কারণ কি এখানে কোনো পয়েন্ট বাড়বে না, মানে কারোরই পয়েন্ট বাড়বে না। এরপরে আমি যদি আরো একটা কন্ডিশন দিতে চাই, তখন আমাকে কি করতে হয়, এলস ইফ, আমি আরো একটা কন্ডিশন দেবো, বা আমি মাল্টিপল কন্ডিশন দিতে থাকবো। এবার যদি আমি দিই যে প্লেয়ার ইকুয়ালস টু, যদি আমাদের হয় কি রক, মানে যদি সে রক সিলেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, প্লেয়ার রক সিলেক্ট করলো, মানে আমাদের প্লেয়ার প্রথমে রক সিলেক্ট করছে, দেন এখন তো আমাকে চেক করতে হবে যে কম্পিউটার কি সিলেক্ট করছে, তাই না। সো আমি দিলাম যে ইফ কম্পিউটার, মানে এখন এখানে আসলে কন্ডিশনটা কিভাবে হবে দেখেন, প্লেয়ার রক সিলেক্ট করছে, তার মানে কম্পিউটার যদি সিজার সিলেক্ট করে তাহলেও সে হেরে যাবে, যদি সে পেপার সিলেক্ট করে তাহলেও কিন্তু সে হেরে যাবে। কারণ কি, কারণ সরি, তার মানে রক যদি প্লেয়ার অলরেডি সিলেক্ট করে ফেলে তাহলে সব দিক থেকে হচ্ছে আমাদের প্লেয়ারটা জিতে যাবে আর কম্পিউটারটা হেরে যাবে। এই কন্ডিশনটা আমরা এখানে বসাবো। তাহলে বললাম যে ইফ প্লেয়ার যদি সমান হচ্ছে রক হয়, তাহলে ইফ কম্পিউটার ইকুয়ালস টু, আমি ও দুইটা অপশন দিয়ে দিলাম, কম্পিউটার ইকুয়ালস টু, আমরা দিলাম হচ্ছে পেপার। ওকে, তারপর আমরা বললাম ঠিক আছে যদি কম্পিউটার পেপার হয় তাহলে আমরা বললাম যে প্রিন্ট, আমরা বলে দিলাম যে ইউ উইন, ইউ উইন মানে কি, প্লেয়ার উইন, ঠিক আছে, ইউ উইন। আচ্ছা, এরপর আমরা কি করলাম, যে প্লেয়ারের নাম দিলাম যে প্লেয়ার, আহ দেন রক, রকের সাথে পেপার না, রকের সাথে যদি পেপার হয় তাহলে তো আসলে পেপার তো রককে, লাইক রক তো পেপারকে ডিস্ট্রয় করতে পারবে না, কারণ পেপার পাতলা জিনিস। তো এটা আসলে কি হবে, ইউ লুজ হবে। সো ইউ লুজ, তার মানে আমি হেরে যাবো, যদি আমি যদি রক সিলেক্ট করি আর কম্পিউটার যদি পেপার সিলেক্ট করে তাহলে আমি হেরে যাবো, ঠিক আছে। তাহলে ইউ লুজ, আমি বলে দিলাম যে তুমি হেরে গেলা। এরপরে আমি বললাম যে ঠিক আছে কম্পিউটার, কম্পিউটার কভার্স প্লেয়ার,
তাই না? তার মানে কি পেপার দিয়ে আসলে রককে কাভার করে দেওয়া যায়, এই জিনিসটা মানে এই খেলার নিয়মটা ছিল এরকম যে পেপার রককে কাভার করে দিতে পারে, যার কারণে সে আসলে হেরে যাবে। তো কম্পিউটার বলে দিলাম যে তুমি যদি কম্পিউটার, তার মানে পেপার, মানে এখানে আসলে ডেটাটা কি আসবে দেখেন, কম্পিউটার যদি পেপার সিলেক্ট করে তার মানে কম্পিউটারের ডেটা এখন আসলে পেপার, এবং এই কম্পিউটারটা কোথা থেকে আসতেছে, এই যে আমাদের র্যান্ডম চয়েস। তো ও যদি পেপার সিলেক্ট করে তার মধ্যে এখানে থাকবে কিন্তু পেপার, তার মানে আসলে এই লেখাটা কি আসবে, ইউ লুজ পেপার কভার্স প্লেয়ারের নাম কি রক, তার মানে লেখাটা আসবে পেপার কভার্স রক। ঠিক আছে? তো আমরা যেহেতু এই দুইটা ডাটা আমাদের দুইটা ভ্যারিয়েবল দিয়ে আসছে এবং চেঞ্জ হচ্ছে, তার কারণে আমরা এখানে ভ্যারিয়েবল পাস করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে, প্রিন্ট করার খালি তো শুধু আমাদের প্রিন্ট করলেই হবে না, আমাদের আসলে জিনিসটা কি করতে হবে যে কম্পিউটার যে জিতে গেল, তাহলে কম্পিউটারের স্কোরটা বাড়াইতে হবে না আমাদের, ও তো একটা পয়েন্ট পাইলো, তাহলে আমরা দিয়ে দিলাম সিপিইউ স্কোর। আমি এখানে একটা জিনিস ব্যবহার করলাম যে প্লাস ইকুয়ালস 1। এটার মানে হচ্ছে যে সিপিইউ, এটার মানে হচ্ছে আসলে কি, সিপিইউ স্কোর ইকুয়ালস টু সিপিইউ স্কোর +1। এটার এটা শর্ট ফর্মে, যে সিপিইউ স্কোর আগে যা ছিল সেই জিনিসটা প্লাস সে 1 করে দিল। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কন্ডিশন গেল। আর যদি আমাদের সে, কারণ কম্পিউটারের হাতে কি আছে, কম্পিউটারের হাতে আছে কারণ রক নিয়ে নিছে, সে পেপার নিচ্ছে, তার মানে এবার হইতে পারে সিজার, কারণ কি সে কিন্তু রক হবে না, কারণ রকের কন্ডিশন কিন্তু আমরা এখানেই বলে দিছি আগেই, যে রক আর মানে প্লেয়ার আর কম্পিউটার যদি সেম জিনিস সিলেক্ট করে তাহলে কিন্তু সে প্রথমেই টাই করে দিবে। যেহেতু প্রথমে যদি টাই হয় তার মানে কি পেপার আর সরি প্লেয়ার আর কম্পিউটার দুইটা আলাদা আলাদা ভ্যালু হইতে হবে। তো যেহেতু আমরা এখানে অলরেডি একটা ভ্যালু কভার করবো, তার মানে বাকি থাকলো কি, যে এলস, বাকি শুধুমাত্র থাকবে একটাই যে সিজার্স, কারণ রক যদি হইতো তাহলে শুরুতেই টাই হয়ে যাবে, যার কারণে আমরা এখানে আর কোনো কন্ডিশন দিলাম না। ঠিক আছে? এখন যদি সিজার হয়, সিজার তো আর রককে কাটতে পারবে না, তার মানে আমি বলে দিতে পারি যে হ্যাঁ আমি এটুকু কপি করি, কপি করে নিচে দিয়ে দেই যে ইউ উইন অ্যাকচুয়ালি, তার মানে কি আমি জিতে যাবো যদি আমি রক সিলেক্ট করি, আর হচ্ছে কম্পিউটার যদি নেই হচ্ছে সিজার, এখানে এলস যদি সিজার হয় তাহলে ইউ উইন। তার মানে আমি বলে দেবো যে ঠিক আছে প্লেয়ার মানে হচ্ছে রক স্ম্যাশেস, স্ম্যাশ মানে কি সে ভেঙে দিছে। ঠিক আছে? স্ম্যাশেস কম্পিউটার, কম্পিউটারের মধ্যে তাহলে ভ্যালু কি থাকবে, কম্পিউটারের মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে আমাদের সিজার, তার মানে রক সিজারকে স্ম্যাশ করে দিয়েছে। এখন এই জায়গাতে কার স্কোর বাড়বে, এখানে আমাদের বাড়বে হচ্ছে প্লেয়ারের স্কোর, যদি প্লেয়ার জিতে যায় তার মানে এখানে প্লেয়ার জিতে গেছে, তার মানে আমরা এখানে প্লেয়ারের স্কোরটাকে বাড়াই দিব, এক বাড়াই দিলাম। সো আমাদের কি হলো, কম্পিউটার যদি জিতে যায় তাহলে কম্পিউটার স্কোর সিপিইউ স্কোর বাড়াচ্ছি, যদি প্লেয়ার জিতে যায় তাহলে প্লেয়ারের স্কোর বাড়াই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। দেখেন যদি প্লেয়ার রক হয়, রকের জন্য এটা, তার মানে এখন যদি প্লেয়ার আমার যদি হচ্ছে প্লেয়ার যদি হয় আর রক না হয়, যদি ও পেপার হয়, ঠিক আছে, তাহলে কি হবে, পেপার। ওকে, তাহলে আমরা কি করি, এই জিনিসটারে আমি আমি কপি করে নিই, কপি করে আমরা হচ্ছে এখানে দিই, তারপর আমরা মডিফিকেশন করবো কারণ আমাদের সেম প্রসেসে আগাবো। সো যদি এ অলরেডি পেপার হয় তাহলে তো কম্পিউটার পেপার হইতে পারবে না, তার মানে একে অবশ্যই হইতে হবে কি রক। ঠিক আছে? রক অথবা সিজার হইতে হবে। সো সে যদি আসলে রক হয়, বা আমি এখানে দিয়ে দিলাম সিজার্স, SCISSORS সিজার, যদি সে সিজার হয় তাহলে বললাম যে ঠিক আছে তুমি হেরে গেছো, মানে আমি পেপার, কারণ আমি হেরে যাব কারণ সিজার তো পেপারটাকে কেটে ফেলবে, তাই না? তার মানে আমি আসলে হেরে যাব। তাহলে কম্পিউটার কাট মানে কি, সিজার কাট পেপার, সিজারটা পেপারটাকে কেটে ফেলছে, কাট কাট প্লেয়ার, তাহলে সে আসলে পয়েন্টটা পাবে কে, সিপিইউটাই কিন্তু পেয়ে যাচ্ছে, কারণ এখানে জিতছে কে, আমি হেরে গেছি বাট জিতছে হচ্ছে কম্পিউটার, সিজারটা জিতছে। ঠিক আছে? আর এলসে আসলে কি হবে, এলসে আসলে তখন কম্পিউটারের ভ্যালু আসলে কি হবে, রক হবে, কারণ কি আমরা অলরেডি প্লেয়ারটা সিলেক্ট করে ফেলছি, প্লেয়ারের মধ্যে যদি প্লেয়ার পেপার হইতো তাহলে কিন্তু এখান থেকে সে আমাকে বলে দিত যে টাই, যেহেতু ইয়ে না, আপনার হচ্ছে টাই হয় না, তার মানে এখানে একটাই অপশন থাকবে, এটা হবে রক। তো রক হলে অবশ্যই আমি জিতে যাব, যে কারণ এই লাইনটা সেমই থাকবে যে আমি জিতে গেছি, রক স্ম্যাশেস কম্পিউটার, মানে রক সে কি করছে, আহ সিজারটারে ভেঙে ফেলছে। ওকে, তাহলে প্লেয়ারের স্কোর 1 বেড়ে গেল। তাহলে আমাদের কি আসলে এবার থার্ড অপশন, থার্ড অপশন কি, এলসি আমরা এই জিনিসটা আমরা আবার কপি করি, কপি করে বসাই, তাহলে দেখেন আমাদের আরো সুবিধা হবে, আমাদের অত কিছু লেখা লাগবে না, যেহেতু আমাদের বেস
কন্ডিশনটা হয়ে গেছে। তাহলে পেপারের প্লেয়ারের ক্ষেত্রে দেখেন আমরা রক দিছি, পেপার দিছি, এবার আমরা দিব সিজার্স। তো আমরা যদি এখানে সিজার্স দেই, ওকে, সিজার দিলাম, তাহলে পেপার সিজার হলে তাহলে কম্পিউটারকে অবশ্যই কি হইতে হবে, এখানে তাহলে কম্পিউটারের দুইটা অপশন, একটা র, একটা হচ্ছে পেপার। তার মানে আমি এখানে প্রথমে বলে দিলাম যে তুমি রক। তাহলে রক হইলে আসলে কি, কম্পিউটার যদি রক হয় তাহলে আমাদের প্লেয়ার সিজার হইলে অবশ্যই প্লেয়ারটা হেরে গেল, তাহলে আমি বলে দিলাম তুমি হেরে গেলা। কম্পিউটার এটা হবে স্ম্যাশেস, এই জায়গাতে মানে কি স্ম্যাশেস প্লেয়ার, ঠিক আছে, যে রক স্ম্যাশেস সিজার। ওকে, এখন যদি না হয় তাহলে এই কম্পিউটারের ভ্যালু কোনটা, পেপার। তাহলে পেপার যদি হয় তাহলে কি প্লেয়ার হচ্ছে সিজার, কম্পিউটার হচ্ছে পেপার, তার মানে জিতলো কে, প্লেয়ারটা জিতলো, তার মানে তুমি মানে কি ইউ উইন, প্লেয়ার এখানে হবে কি কাট, কারণ প্লেয়ারের ভ্যালু তখন হচ্ছে সিজার আর কম্পিউটারের ভ্যালু হচ্ছে পেপার, তখন এখানে প্লেয়ারের স্কোরটা বেড়ে উঠে গেল। তাহলে দেখেন আমাদের মোটামুটি কিন্তু কন্ডিশন শেষের দিকে। আমি যদি একটু এলাবোরেট করি আরেকবার যদি আমি তিনটা কন্ডিশনকে বা চারটা কন্ডিশন আমরা এখানে চারটা কন্ডিশন একটু আলাদা আলাদা করি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের এখানে আমি এখানে একটু নিচে লিখি যে আসলে জিনিসটা কি হচ্ছে। সো আমি কম্বিনেশনটা লিখি যে রক এন্ড পেপার যদি হয় তাহলে জিতবে হচ্ছে পেপার, রক এন্ড SCISSOR সিজার্স যদি হয় তাহলে জিতবে হচ্ছে রক, রক এন্ড সরি পেপার এন্ড সিজার্স, সিজার যদি হয় তাহলে জিতবে সিজার্স, আর যদি সমান সমান হয় তাহলে টাই, ঠিক আছে। এর বাইরে তো মনে হয় কিছু থাকার কথা না। রক এন্ড পেপার, রক এন্ড সিজার, পেপার এন্ড সিজার, আর একটা জিনিস মনে হয় হওয়ার কথা, সিজার এন্ড রক, সরি রক, না সিজার এন্ড রক তো দিছি আমরা, তার মানে হ্যাঁ এটাই কন্ডিশন। তাহলে দেখেন এইটার উপরে বেস করে আমরা এখন শুরু থেকে আগাই, যে রক এন্ড পেপার হলে পেপার জিতবে, রক এন্ড সিজার হইলে রক জিতবে, পেপার এন্ড সিজার হলে সিজার জিতবে, ঠিক আছে। তাহলে প্রথমটা আমরা টাই, দুটা যদি সমান হয় তাহলে টাই। দ্বিতীয়টাতে কি, প্লেয়ার রক, তার মানে রকের সাথে যদি পেপার আসে তাহলে কি হবে, রকের সাথে পেপার আসলে কে জিতবে, পেপার জিতবে, তার মানে এখানে প্লেয়ার হেরে গেছে কারণ প্লেয়ারটা রক, তার মানে প্লেয়ার লুজ। রকের সাথে যদি পেপারের বদলে কি আছে, সিজার আছে, তাহলে জিতবে কে, রক জিতবে, মানে পাথরটা জিতবে, তখন কি প্লেয়ারটা জিতে যাবে। পেপার হইলে প্লেয়ার হেরে গেল, সিজার হইলে, সরি সিজার না, পেপার হইলে হচ্ছে প্লেয়ার হেরে যাবে, হ্যাঁ, আর সিজার হইলে প্লেয়ার জিতে যাবে। তাহলে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল। এবার আসি পেপার থেকে, পেপারের সাথে যদি সিজার হয় তাহলে কে জিতবে, সিজার, তার মানে প্লেয়ারটা হেরে গেল, যেহেতু প্লেয়ার হচ্ছে পেপার আর সিজারটা হচ্ছে কম্পিউটার, তার মানে এটা এখানে পেপারটা হেরে গেল, তার মানে পেপার প্লেয়ার হেরে গেছে। পেপারের সাথে যদি রক হয় তাহলে কে জিতবে, পেপারের সাথে রক হইলে পেপারের সাথে এই যে রক এন্ড পেপার জিতবে হচ্ছে পেপার, তার মানে এখানে জিততেছে কে, এখানে জিততেছে হচ্ছে আমাদের যেখানে যেহেতু আমাদের এটা হচ্ছে রক, তার মানে এখানে জিতবে প্লেয়ার। সেম ভাবে এখানেও সিজারের সাথে রক থাকলে রক জিতবে, মানে কম্পিউটার জিতবে, তার মানে ইউ লুজ, আর সিজারের সাথে পেপার থাকলে সিজার জিতবে, তার মানে ইউ উইন, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা, আচ্ছা আমরা এখানে এটা কমেন্ট করে রাখি যাতে পরে আমাদের লাগলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন আমাদের আসলে কি, এভাবে তো দেখেন আমাদের কিন্তু এখানে আমরা ট্রু দিয়ে রাখছি, হোয়াইল ট্রু, তার মানে এটা চলতেই থাকবে যতক্ষণ আমি মানে কোনো শেষ নাই, কারণ ট্রু মানে এটা ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছে। তো এটাকে শেষ করার জন্য আমি একটা কাজ করি, এখানে আমি একটা জিনিস দিয়ে দিই যে ঠিক আছে এলস ইফ, যদি প্লেয়ারের কাছে আমরা একটা ভ্যালু দিই, কারণ যে ভ্যালুটা আমাদের চয়েসের মধ্যে নাই, বাট আমি বলতেছি ঠিক আছে আমি লিখে দিলাম যে এন্ড, তার মানে যদি এন্ড হয় তাহলে আমরা এটাকে ব্রেক করব, ঠিক আছে, আমরা বলবো যে ঠিক আছে তোমার হচ্ছে আর এখন দরকার নাই, তুমি খেলা শেষ করো। তাহলে প্রথম আমাদের এখানে খেলা শেষ করতে গেলে আমাদেরকে অবশ্যই স্কোর জানাইতে হবে, ঠিক আছে, প্রিন্ট, তাহলে আমি বলে দিলাম যে ওকে ফাইনাল স্কোরটা তাহলে কত, একটা ফাইনাল স্কোর দেখালাম, ঠিক আছে, ফাইনাল স্কোর। তাহলে এখন স্কোরটা কি, তাহলে প্রিন্ট দুইজনের স্কোরই দেখাই, যে আমাদের হচ্ছে আহ এখানে একটা দিলাম যে এফ, আমাদের সিপিইউ
এলস দিয়ে হচ্ছে আমরা ওই যে ডাটাটাকে পাস করব, ঠিক আছে। সিপিইউ সিপিইউ এর স্কোর হচ্ছে, আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিপিইউ স্কোরটা আমি পাস করে দিলাম, ঠিক আছে। সিপিইউ স্কোর, ওকে। তাহলে এটা সিপিইউ এর স্কোর গেল। এখন আমরা পাস করবো কি প্লেয়ারের স্কোর। সরি, প্লেয়ারটা, হ্যাঁ প্লেয়ার, প্লেয়ারের স্কোরটা আমরা এখান থেকে পাস করবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নাম কি হবে, এই ভ্যারিয়েবলটা আমাদের নাম হবে প্লেয়ার স্কোর, ওকে। তার মানে এখানে তো প্রত্যেকবারই ভ্যালু আপডেট করতেছি আমরা, যতবার জিতে যাচ্ছে, প্লেয়ার জিতলে প্লেয়ারের ভ্যালু, সিপিইউ জিতলে সিপিইউ এর ভ্যালু আপডেট করতেছি, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা স্টেটমেন্ট আছে যে ব্রেক, ব্রেক স্টেটমেন্ট দিতে হবে, তখন হবে কি আমাদের এই লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। তো যখন আমি আসলে ইন্ড লিখবো, তখন সে কি করবে, সে আসলে ওই লুপটা আমাদের টার্মিনেট করে দিবে, টার্মিনেট করে দিয়ে সে আমাদেরকে ফাইনাল স্কোরটা দেখাই দিবে, ঠিক আছে। তাহলে চলেন এখন রান করি, রান করে দেখি যে কি অবস্থা। পাইথন, আমি বললাম যে মেইন ডট পাই, ওকে। দেখেন, তাহলে আমরা এই যে এই লেখাটা কোথা থেকে আসতেছে, যে আমরা ইনপুট ফিল্ড নিছি, বলছি তুমি কি নিবা, রক নিবা না পেপার নিবা না সিজার নিবা। তো ধরেন আমি নিলাম হচ্ছে রক, ওকে। তাহলে দেখেন ইউ উইন, তার মানে কি রক স্ম্যাশের সিজার, তার মানে আসলে এই যে কম্পিউটারটা ও সিলেক্ট করছে কি সিজার, তার মানে আমি জিতে গেছি, তার মানে আমার পয়েন্ট এক বাড়ছে। সে আবার আমাকে জিজ্ঞেস করছে রক নিবা না পেপার নিবা না সিজার নিবা, আমি বললাম যে ঠিক আছে আমি নিচ্ছি হচ্ছে সিজার্স। সে বললো যে টাই, তার মানে কি হচ্ছে যে টাই মানে ও সিজারটা, মানে কম্পিউটার সিজারটা নিছে। এখন আমি চাচ্ছি যে লুপটা শেষ করে দেই, বা ধরেন আমি এখানে দিচ্ছি যে আমি পেপার দিই, ঠিক আছে। আবার দিলাম যে পেপার, মানে এটা কিন্তু চলতেই আছে। পেপার দিচ্ছে কি ইউ লুজ, তো সিজার কাট দা পেপার, তার মানে ও সিজার সিলেক্ট করছে, সেটা পেপার কেটে ফেলছে। এখন দেখেন আমরা যদি এটাকে শেষ করতে চাই কি করব, আমরা এখানে বলতে যে একটা ইন্ড লিখে দিব। তো আমি যদি এখানে একটা ইন্ড লিখে দেই, তাহলে দেখেন ফাইনাল স্কোর সিপিইউ 1 প্লেয়ার 1, আমরা কিন্তু খেলছি তিনটা, বাট একটা জায়গাতে আমাদের কি হয়েছে টাই, টাই হলে তো কোনো পয়েন্ট হবে না। তো তখন আর কি আমরা এই যে এখান থেকে ফাইনাল স্কোর দেখলাম আর আমাদের প্রোগ্রামটা কেটে গেল। খুব শর্ট টাইমে দেখেন খুব সুন্দর একটা লজিক বিল করে একটা গেমের মতো বানায় ফেললাম না। তো এই জিনিসটাই কি করা যায়, যখন দেখবেন যে বড় কোনো প্রজেক্ট হবে, তখন কি হবে এই লজিক গুলো আসলে একটা ওই যে গ্রাফিক্যাল ইন্টারফেসে নিয়ে আসে। আলটিমেটলি কিন্তু ভেতরে কিন্তু এই লজিকটাই চলে, বাট তখন আমরা একটু গ্রাফিক্যাল ইন্টারফেস, যে হ্যাঁ আমরা একটা আহ, আহ, জিনিস বানাইলাম, ওখানে ধরেন আমরা এরকম কেটে দিয়ে দিয়ে এরকম মাউস দিয়ে দিয়ে করে করে খেলতে পারতেছি। কিন্তু ভেতরে কিন্তু আহ ইন দা বিহাইন্ড দ্য সিনে আমাদের এই কাজটাই হয়, ঠিক আছে। তো আমি যদি আর একবার খেলি যে, ঠিক আছে আমি নিলাম হচ্ছে পেপার, তো আমি যদি পেপার নেই, এগুলো সিজার কাটতে পারবো, আবার সে সিজার সিলেক্ট করছে, ঠিক আছে। তো আমি আবার নিচ্ছি হচ্ছে র, ইউ উইন রক স্ম্যাশ সিজার। সো আমি যদি এখন এন্ড দেই, তাহলে আমাদের আবার দেখাচ্ছে সিপিইউ এত, প্লেয়ার এত, তার মানে সে কিন্তু কন্টিনিউস আমাদের সাথে খেলে যাচ্ছে। আমি যদি আরো 10 বার খেলতে চাই, 10 বারই কিন্তু সেইভাবেই খেলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনারা খুব ছোটখাটো আইডিয়া, যেগুলো ছোটবেলায় দেখবেন খেলাধুলা করছেন, ছোটবেলায় কাজকর্ম করছেন, এইগুলা নিয়ে খুব সুন্দর করে এরকম আহ ছোট ছোট প্রজেক্ট গুলো করে ফেলতে পারেন, যাতে আপনাদের প্রোগ্রামিং নলেজটা বাড়বে, আপনাদের ডিবাগিং মানে লজিক বিল্ডিংটাও হবে, সাথে সাথে আপনারা আহ মানে এই যে প্রোগ্রামিং এর সাথে যে আসলে লজিক্যাল থিঙ্কিং গুলাকে কিভাবে আমরা খুব ইজিলি প্রোগ্রামে কনভার্ট করতে পারি, এই জিনিসটা কিন্তু এখান থেকে মানে খুব ভালোভাবে শিখতে পারবেন, এরকম যদি ছোটখাটো প্রজেক্ট গুলো করেন। বড় বড় প্রজেক্টের দরকার নেই, ছোট্ট একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটা নিয়েই একটা প্রজেক্ট বানায় ফেলেন। দেখেন রেগুলার লাইফে অনেক জিনিস আমরা কথাবার্তা বলি, অনেক কিছু করি, এইগুলা নিয়ে আসলে একটা ছোটখাটো জিনিস বানায় ফেলতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে প্রজেক্টটা, ঠিক আছে। তো আপনারা চাইলে বাসায় নিজেরাও করতে পারেন, তারপরে আমি চাইলে কেউ ওইখান থেকে ছবি তুলে নিতে পারেন, অথবা জানি না আহ, সৌরভ ভাই, এই কোড কি দিয়ে দেওয়া যাবে আপনাদেরকে? জি ভাই, কোডটা হচ্ছে আমরা এখানে চ্যাট বক্সে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমি কোডটাকে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তাহলে যাতে সবাই আজকে কোডটা নিয়ে নিতে পারে। আপনারা চাইলে এটা, ও আচ্ছা এখানে হচ্ছে প্লিজ ট্রাই সেন্ডিং মাল্টিপল, ও এখানে ভাই মেসেজ টু লং দেখাচ্ছে, মানে মেসেজটা অনেক বড়। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে এটা কাইন্ডলি একটা ডক ফাইলে বা একটা ওয়ার্ড ফাইলে লিখে জাস্ট ওটাকে পিডিএফ করে আমরা চাইলে হচ্ছে এখানে দিয়ে দিতে হ্যাঁ পারি। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আমি সো আশা করি ভালো লাগলো আপনাদের এটা। তো চাইলে এরকম ছোটখাটো প্রজেক্ট বানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের গ্রুপে আছে, গ্রুপে পোস্ট করবেন যে ঠিক আছে যে আমরা আসলে এইভাবে আমি এইভাবে এই চিন্তাতে আমি এই প্রজেক্টটা করছি, ছোট একটা প্রজেক্ট। সো প্রজেক্ট কখনো ছোট হয় না, যে প্রজেক্ট বিল্ডিংটা শেখা। চাইলে আপনারা যে কোনো টাইমে এগুলা এরকম ছোট ছোট জিনিসটাকে এক্সপ্লোর করবেন, কোর্স চলাকালীন সময়।